এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিরকা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা, শুধু বিভাজন। অথচ ঐক্যের প্রতীকী ছিলেন আমাদের মহানবী। গোত্রে গোত্রে বিভাজিত আরব সমাজকে নিদর্শন দিয়ে গেলেন কিভাবে ঐক্যবদ্ধ হয়। যে পবিত্র পাথর কাবা শরীফে বসানোর জন্য কোন সিদ্ধান্তই যখন কেউ দিতে পারছিল না, অথচ কি অসাধারণ এক সমাধান তিনি দিয়েছেন। তো আজকে যে দেশে বাস করেছি, সেই দেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মুসলমান ছিলেন। কাজে না হলেও নামে তিনি ছিলেন, এবং কথায় কথায় একবার বলেছিলেন যে মদিনার চার্টার অনুযায়ী দেশ চালাবেন। সেটা আমরা কি দেখলাম? সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর 140টা বাড়ি লন্ডনে, তার বাড়ি থাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচলে 60 কাঠা জায়গা। ছোট্ট উদাহরণ, সরকারি জমি 72 বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে। সেখানে 30টা বাংলো গাড়ি তৈরি করা হয় সরকারি। জনগণের টাকা একেবারে মুড়ি মুড়কির মতো উনি ব্যবহার করেছেন প্রস্তুত করার, একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজ শুরু করেছেন, যার কোনোই দরকার ছিল, কোনোই দরকার ছিল। অথচ কত গুরুত্বপূর্ণ খাত। একটা মানুষ অসুস্থ হলে, গরিব মানুষ, তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে, ঢুকতে ঢুকতে মারা যাবে। কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে। প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারে। অথচ বাংলো বাড়ি নির্মাণ করার জন্য, পূর্তি করার জন্য যে পয়সা খরচ করা হয়েছে সেটা বলা খুব মুশকিল। সরকার যদি বলতে যায় দিন রাত পার হয়ে যাবে। আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা পাকিস্তান আমলে দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? এটা শেখ হাসিনা করতেন। বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি পাকিস্তানপন্থী দল, বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারে যে ভাই আমাদের উপর বিপদ আসে, আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকে। মিথ্যা মামলায় 5-6 বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকেন। আমরা কোন পন্থী দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা কি পন্থী আমরা নিজেরাই প্রমাণ করেছেন। 1981 সালে দেশে যখন ফিরলেন, জিয়াউর রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন, দেশে ফিরলেন,
কোন দেশ থেকে আপনি এসেছিলেন, আবার 5ই আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন, আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? এটা জনগণ দেখেনি, এখনো তো দেখছি। আবার ওই দেশ থেকে আমরা অডিও বার্তা, ভিডিও বার্তা শুনি যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙে দাও, কারো পা ভেঙে দাও। এটা কিভাবে সম্ভব? কে কোন পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছেন। তো ভাই, 5ই আগস্টের পরে তারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক নিয়ে রাখি। আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, এই দেশের মানুষের পন্থী নয়। আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে তারা এই কাজগুলো করছে, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা, অন্য অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে।